কক্সবাজার শহরের কলাতলিতে একটি এলপিজি গ্যাস পাম্প বিস্ফোরণ হয়েছে। এখন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে কক্সবাজার শহরের কলাতলি মোড়ে। একটু আগে এই ঘটনা, এবং এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করবো। আমরা ঘটনাস্থলে ছিলাম, যদি সেখানে পরিস্থিতি অবস্থা খারাপ হয় আমরা তো দূরে চলে এসেছি। তবে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি ধাও ধাও করে এখনো আগুন জ্বলছে। তবে হতাহত বা নিহতের ঘটনা ঘটেছে কিনা এখনো পর্যন্ত নিশ্চিত না। ঘটনাটি ঘটেছিল প্রায় ঘন্টা কয়েক আগে, এবং ঘন্টা কয়েক আগে যখন এই ঘটনাটি ঘটে এরপর ফায়ার সার্ভিস এসে যে গ্যাস লিক হয়েছিল সেই গ্যাস লিকের নিয়ন্ত্রণের জন্য কাজ করেছিল। তবে ফায়ার সার্ভিস এটি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এক পর্যায়ে তারা ওই স্টেশনে যত গ্যাস ছিল সব কিছু ছেড়ে দেয়, কিন্তু হঠাৎ দুর্ভাগ্যবশত সেখানে বিস্ফোরণ ঘটে, এবং বিস্ফোরণে ধাও ধাও করে আগুন জ্বলছে। আশপাশের এলাকায়ও আগুন ধরেছে এমন আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি। তবে এখনো পর্যন্ত হতাহত বা আহতের ঘটনা এখনো পর্যন্ত পাইনি। এখনো পর্যন্ত যে যান চলাচল এটি এখানে বন্ধ রেখেছে। ফায়ার সার্ভিস এবং প্রশাসনের অন্যান্য সংস্থার লোকজন এখানে এসে কাজ করছে। আমরা যেমনটি দেখছি এখানকার এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা একই ঘটনায় ছিলাম যখন বিস্ফোরণ হচ্ছিল, ওই সময় আমরা ওখানে ছিলাম। হঠাৎ বিস্ফোরণের যখন চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে আমরা ওখান থেকে ছিটকে পড়ি। দূরত্ব মেনটেন করিস, দূরত্ব মেনটেন করিস, বেশি আসুন না। এই মুহূর্তে আমরা যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে কক্সবাজার শহরের কলাতলির চন্দ্রিমা মাঠের গলিতে প্রবেশ মুখে একটি এলপিজি স্টেশন রয়েছে। সেই এলপিজি স্টেশনের সামনে যেখানে ভয়াবহ ঘটনার একটি যেটি ঘটেছে আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখানে অবস্থা খুবই খারাপ, আগুনের ধাও ধাও লেলিহান শেখায় চারদিকে ছড়িয়ে পড়েছে। এখনো কাজ করছে ফায়ার সার্ভিস, তবে নিয়ন্ত্রণে কবে আনতে পারবে সেটি এখনো বলা যাচ্ছে না, যেহেতু আগুনটা আমরা যেমনটি দেখছি এখানে কবরের প্রথম থেকে যদি আমি বলি, প্রথমেই প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে ঘটনার সূত্রপাত। কক্সবাজার এলপিজি স্টেশন নামে এই স্টেশন কক্সবাজারের কলাতলির চন্দ্রিমা মাঠের ওই জায়গায়, এবং এখানে হঠাৎ এলপিজি গ্যাস যেটি পাম্প রয়েছে পাম্পের পেছনে আগুন লাগে। আগুনের তীব্রতা অত বেশি ছিল না, তবে তখন ফায়ার সার্ভিস এসে আগুনটি নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে আনার পর যে গ্যাস লিক হয়েছিল, অর্থাৎ যে গ্যাস ছড়িয়ে পড়ছিল সেই বারবার মানুষের মাঝে যে যেহেতু আশপাশে অনেক গ্যাস জমে আছে, সেহেতু বারবার যে বিস্ফোরণ হওয়ার যে আতঙ্ক সেটি চারপাশে ছড়িয়ে পড়েছে। যেহেতু মানুষের উৎসুক জনতা এখানে এসেছেন এবং ফায়ার সার্ভিসও কাজ করছে, সব মিলিয়ে আতঙ্কিত অবস্থা, আতঙ্কের বিষয় আমরা এখানে দেখছি। আপনি কখন শুনেছেন, কি শুনেছেন বলুন তো? আমরা এই মুহূর্তে যেখানে আছে আবার ঘটনার সূত্রপাত বলছে এই ঘটনায় এখানে আশেপাশে কোনো দোকান ছিল বা আমি জানি আশেপাশে কোনো ঘর ছিল? হ্যাঁ এরকম করে ধরছে তো, পেট্রোল পাম্প ভাঙার গ্যাস পাম্পে ব্লাস্ট হওয়ার পরেই তো এখন ঘর জ্বলতেছে। হ্যাঁ
ঘর জ্বলতেছে। এটা ধরেন 10-15 মিনিট হবে আনুমানিক, 10-15। এটা আমরা শুনতেছি বিকেল হইতে এটা গ্যাসে পাম্পে লিক হয়েছে। এখন লিক হওয়ার পর হইতে এটা মানে এখানে প্রায় আমরা আমাদের হোটেলে আমরা ওয়াল বিছে আমাদের হোটেলেও গ্যাসের মানে আবহাওয়াগুলো পাচ্ছিলাম, কিন্তু কোত্থেকে আসছে জিনিসটা বুঝতেছি না। আজকে এক কিছুক্ষণ আগে শুনলাম বিকেল হইতে নাকি এখানে গ্যাস লিক হয়েছে, সেটা ওরা চেষ্টা করতেছে, শেষ পর্যন্ত ব্লাস্ট হয়েছে আর কি। এখন তো ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিস পর্যাপ্ত পানি পাচ্ছে না, এই জন্য তো আগুন নিভাইতে পারতেছে না। বিষয়টা হচ্ছে এটাই তো, সন্ধ্যাবেলায় কিন্তু একটা লিক হয়েছিল, সন্ধ্যাবেলায় কিন্তু ফায়ার সার্ভিস আসছিল একবার, এরপরে 15-20 মিনিট আগে হঠাৎ করে ব্লাস্ট হয়েছে। আমরা বের হয়ে দেখতেছি যে এই অবস্থা আর কি, সিচুয়েশনটা অনেক খারাপ। ওই এটার পেছনে অনেকগুলো বাড়িঘর আছে, তো এগুলো এখন আশঙ্কাজনক আর কি। ধন্যবাদ। কথা বলছিলাম এখানকার স্থানীয় যারা রয়েছেন। মূলত ঘটনাটি যখন শুরু হয়ে প্রায় বিকেল থেকে ধীরে ধীরে সেখানে যে গ্যাসগুলো লিক হয়েছিল সেটি ধীরে ধীরে বের হতে শুরু করে, যে গ্যাস মজুদ ছিল ভেতরে সেগুলো, এবং একে একে আমরা যেমনটি দেখি যে ভেতরে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে সেটি